হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমানে আমরা অনেকেই বাসায় ব্রডব্যান্ড লাইন অর্থাৎ ওয়াইফাই ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে আমরা আমাদের আইএসপি কর্তৃক প্যাকেজের লাইনগুলো নিয়ে থাকি। সেই প্যাকেজগুলো এরকম হয় যে 10 Mbps 800 টাকা অথবা 15 Mbps 1000 টাকা। তো ঠিক আছে, আমরা ধরে নেই 10 Mbps এর লাইনে নিলাম। তো লাইন নেওয়ার পর যখন আমরা আমাদের স্মার্টফোন অথবা পিসির ব্রাউজার থেকে কিছু একটা ডাউনলোড দেই, তখন তা 1 MB বা 1.5 অর্থাৎ 1.5 MB/সেকেন্ড গতিতে ডাউনলোড হয়। তো তখনই আমরা অনেকে ভাবি, কি ব্যাপার, 10 Mbps এর লাইনে মাত্র 1 MB গতিতে ডাউনলোড হচ্ছে। তো যারা এরকম সমস্যায় পড়েছেন এবং ভাবছেন আপনার আইএসপি কি আপনাকে ঠকাচ্ছে, আমার আজকের ভিডিওটি তাদের জন্যই। আমার আজকের ভিডিও দেখে আপনারা নিজেরাই আপনাদের ইন্টারনেটের গতি চেক করতে পারবেন। আপনারা দেখছেন টেক বাংলা অ্যান্ড মাল্টিমিডিয়া। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ব্রাউজারে ফাস্ট.com এর ওয়েবসাইটে চলে যাবেন, অথবা আপনারা ফাস্ট.com এর যে প্লে স্টোরের অ্যাপটা আছে সেটাতে প্রবেশ করতে পারেন। তো অ্যাপটিতে ওপেন করার পর আপনাদের স্পিড অটোমেটিক টেস্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আমার সিগন্যাল যেহেতু খুব কম পেয়েছে, 2টা পেয়েছে, তো সেহেতু আমার স্পিড কমই থাকবে। তো আমার 15 Mbps লাইন এখানে 10, 11, 12, 7, 8 এরকম থাকে। এক এক সময় এক একটা টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। আসলে এটা এখানে যে নিচে শো মোর ইনফো অপশনটা আছে সেটাতে ক্লিক করলে আমরা আরও কিছু অপশন পেয়ে যাব। এখানে যে লেটেন্সিটা দেখাচ্ছে আনলোডেড 39 ms, এটা হচ্ছে মূলত আমরা যারা গেম খেলি, আসলে অনলাইন গেমগুলো বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে রয়েছে। এই গেমের মাঝখানে ফ্রি ফায়ার, পাবজি যারা এখন খেলি, তাদের উপরে যে পিংটা রয়েছে সেই পিংটা মূলত এই লেটেন্সির সাথে অনেকটা সম্পর্কিত। এখানে 39 ms মানে 39 মিলি সেকেন্ডে আমাদের ইন্টারনেটটা আসলে আমাদের মূল অফিসের সাথে আপ ডাউন করছে। এখানে আমাদের আপলোড স্পিড দেখাচ্ছে 8.1 Mbps। এখানে আর আপনারা অনেক কিছু দেখতে পারবেন। সার্ভার চেন্নাইয়ের সার্ভার, ক্লায়েন্ট জামালপুর, আমার আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো এক এক আইএসপি সাধারণত এক এক রকম সার্ভিস দেয়। কিছু আইএসপি ইউটিউবের স্পিড বাড়িয়ে দেয়। বিশেষ করে আমার আইএসপিটাই ইউটিউবে 50 Mbps স্পিড রেখেছে। সেটা তারা এক এক সাইটের জন্য এক এক রকম স্পিড বরাদ্দ রাখে। তো সেটা আপনাদের আইএসপির কাছ থেকে জেনে নেবেন তারা আসলে কোন সাইটে কীরকম সার্ভিস দিচ্ছে। তো এটা হলো আমার ইন্টারনেট স্পিড টেস্ট। তো এখন আমরা ওকলা অ্যাপে চলে যাই। স্পিড টেস্ট বাই ওকলা, এটা আসলে মূলত আপনাদের সার্ভার বিডিআইএক্স সার্ভারটা টেস্ট করে, সার্ভার স্পিড। তো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের কাছে পারমিশন চাইবে কিছু, সেই পারমিশনগুলো দিয়ে দিবেন, সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সেই পেজে মিলেনিয়াম কম্পিউটার্স অ্যান্ড নেটওয়ার্ক নিচে যে অপশনটা আছে সেটা আপনারা কোন ব্যান্ডউইথ মানে কোন কোম্পানির ব্যান্ডউইথ ইউজ করছেন সেটা লেখা থাকবে। আর এখানে যে বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেড ঢাকা, এটা হচ্ছে আপনার সার্ভার। এটা টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। তো গোতে ক্লিক করে দেবো। গোতে ক্লিক করে দেওয়ার পর আমার স্পিড টেস্ট শুরু হয়ে যাবে। এখানে প্রথমে ডাউনলোড স্পিডটা টেস্ট হবে। আমার পিং 4 ms দেখাচ্ছে। এখানে সিগন্যাল কম, সেহেতু আমার স্পিডটা একটু সব জায়গায় কম দিচ্ছে। তো স্পিডটা টেস্ট শুরু হয়ে যাওয়ার পর কিছুক্ষণ টাইম নেবে। তো নিচে যে নীল দাগটা সামনের দিকে এগোচ্ছে এটাই আমার মূলত টাইম। ততক্ষণে আমার স্পিডটা টেস্ট হয়। এখন ডাউনলোড স্পিড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আপলোড স্পিডটা টেস্ট করছি। এটা গোতে ক্লিক করার পর অটো হবে। ডাউনলোড স্পিডটা টেস্ট হওয়ার পর আপলোড স্পিডটা একাই টেস্ট হবে। তো স্পিড টেস্ট শেষ। তো স্পিড টেস্ট শেষ হওয়ার পর আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেছি। আমার ডাউনলোড স্পিড 8.70 Mbps এবং আপলোড স্পিড 2.10 Mbps। তো এটাকে যদি আমাদের মূল এমবিতে কনভার্ট করি তাও করা যাবে। তো তার জন্য আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে যেখানে ইউনিটস লেখা আছে। ইউনিটসে আপনারা Mbps, MB/সেকেন্ড বা KB/সেকেন্ড, তো আপনারা যদি KB/সেকেন্ডে দেখতে চান তাহলে KB/সেকেন্ডে ক্লিক করবেন। তো আমি এখন MB/সেকেন্ডেই দেখাচ্ছি, তো সেখানে ক্লিক করব। ক্লিক করার পর রেজাল্টে চলে আসব। তো আমার এমবিতে এখন দেখাচ্ছে
এটা কিন্তু আমাদের ইন্টারনেটের স্পিড নয়, এটা আমাদের বিডিআইএক্স সার্ভারের স্পিড। মানে আমার আইএসপি আমাকে আমার আইএসপি যদি বিডিআইএক্স সার্ভার কানেক্টেড থাকে তবেই কিন্তু আমি এই বিডিএক্স সুবিধাগুলো পাবো। তো আমার আইএসপি বিডিএক্স কানেক্ট, যারা পিসি অর্থাৎ কম্পিউটার ব্যবহার করেন তারাও একই লিঙ্ক এবং একই পদ্ধতি ব্যবহার করে ইন্টারনেট স্পিড টেস্ট করতে পারবেন। তো এই হলো আপনার ইন্টারনেট স্পিড টেস্ট। এখন আসি আরেক টপিক, আর টপিকটা আপনাদের সবার পরিচিত। আসলে আমরা ওকলা নামে একটা স্পিড টেস্ট অ্যাপ ব্যবহার করি, সেটা দিয়ে আমিও স্পিডটা টেস্ট করেছি, কিন্তু সেটি মূলত আমাদের ইন্টারনেট স্পিড নয়। ওকলা অ্যাপে মূলত আপনার আইএসপিগুলোর বিডিআইএক্স সার্ভার টেস্ট করে, সার্ভারের স্পিড টেস্ট করে। এখানে বিডিআইএক্স কি সে সম্পর্কে ইনশাল্লাহ আলাদা আরেকটা ভিডিও আপলোড করব। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।